বাবা এই হ্যাঁ জানি, রিয়া। না আঙ্কেল, রিয়া না, প্রিয়া। হ্যাঁ, ও হ্যাঁ, শোনো, এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে। জানি না, ও কিছু বলেনি, তবে আমি সবাইকে দেখেই বুঝেছি। তবে ওসব তোমার জন্য নয়, তুমি এ বাড়ির অতিথি, তুমি নিজের মতন করে থাকতে পারো। এক সপ্তাহ। বাবা যাও, সকলের সঙ্গে পরিচয় করিয়ে দাও। প্রিয়া আমার মা। নমস্কার আন্টি, আপনি খুব ভালো গান করেন, গলাটা খুব সুন্দর। সিধু আমাকে ফোনে আপনার গান শুনিয়েছে। প্রিয়া আমার বৌদি। নমস্কার। প্রিয়া আমার বোন পূজা। সিধু যা বলেছিল তাই করেছে। তুমি ফোনে কথা বলতে থাকো, আমি অন্যদিকে যাচ্ছি, নইলে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমার দিদি। নমস্কার। দিদি দিদি দিদি। মামা, আন্টিটাকে, এই আন্টিকে কেন আমাদের বাড়িতে নিয়ে এসেছো? সিধু বলল এই বাড়িতে কেউ তোমাদের রাজপুত্র রাজকন্যার গল্প শোনায় না, তাই আমি এসেছি। তুমি গল্প জানো? প্রচুর গল্প জানি, শুনবে? হ্যাঁ। পরে গল্প শোনাবে, এসো। চলো। এসো। বাহ, খুব সুন্দর, তোমার ঘরটা খুব সুন্দর সিধু, আমার খুব ভালো লাগছে। আজ আমারও এই ঘরটাকে খুব ভালো লাগছে। যে মেয়েটিকে আমি ভালোবাসি সে আজ আমার ঘরে এসেছে, আমি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো সিধু। এই এই আই লাভ ইউ। ও কি বললো? ও বললো ও আমায় ভালোবাসে। তুমি কি একটু চুপ থাকতে পারো না? চেঁচালো কেন? চিমটি খেলে ওরকম করে। চিমটি? আরে সত্যদা, ওর সঙ্গে তো তোমার পরিচয়ই করায়নি। ও হলো প্রিয়া, খুব ভালো মেয়ে। ও, আমার নাম সত্য, এবাড়ির খুব ভালো কাজের লোক। তাই নাকি? যা বলবে ফটাফট এনে দেবো। তাহলে ফটাফট এক গ্লাস জল। আচ্ছা। ছোট দাদা বাবু, প্রিয়া দিদিমণি কিন্তু ফ্যান্টাস্টিক। রিয়েলি সত্যদা, থ্যাংক ইউ। এই দেখো, আসল কথাটাই তো বলা হয়নি। ওরা তোমাদের ডাইনিং হলে যেতে বলেছেন, রেডি হয়ে ফটাফট চলে এসো। মা, আমি নিয়ে যাচ্ছি। তুমি ওর সঙ্গে কথা বলছো না কেন? সত্য, খাবার জলটা টেবিলে দিয়ে দাও। মা, বসো। বাড়িতে তোমাকে কেউ ন্যাপকিন ইউজ করতে শেখায়নি? বাড়িতে খাবার গায়ে না ফেলেই খেতে আমাকে শিখিয়েছে। প্রিয়া খাবার আগে ঠাকুর প্রণাম করে। না না, সামনে এত ভালো খাবার, দুমদাম খেয়ে ফেলবো, তাই চোখ বুজে মনকে কন্ট্রোল করছিলাম যাতে কম খাই। কি ব্যাপার, সবাই চুপচাপ? খাবার সময় তোমরা কি কেউ কথা বলো না?
তুমি এ বাড়িতে নতুন তো, তাই সবাই লজ্জা পাচ্ছে। তোমার বাবা কি জানেন যে তুমি এখানে এসেছো? হ্যাঁ উনি উনি জানেন জানেন। না। হ্যাঁ সিধু, উনি জানেন না। জানলে কি এখানে পাঠাতেন? বাবার কথা ছাড়ুন, আপনি হলে কি পাঠাতেন? আর একটু তরকারি দেবো? হ্যাঁ দাও। আঙ্কেল, আমিও ভেবেছিলাম যে আসবো না, তবে সিধু দুঃখ পাবে তাই এসেছি। আমার বাবা একটা স্কুলের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এক্স বক্সিং চ্যাম্পিয়ন। বক্সিং চ্যাম্পিয়ন? হ্যাঁ সত্যদা। আঙ্কেল, একটা কথা বলবো? বলো। আপনি খুব স্মার্ট, হ্যান্ডসাম। তুমি কি সবসময় একটু বেশি কথা বলো? না, এখানে নতুন এসেছি তো, তাই খুব কম কথাই বলছি। তাই না সিধু? শোনো তুমি, এই মেয়েটাকে শুধু পছন্দ করেছে? তুমি চুপ করে আছো কেন, কিছু বলো। ও যখন বলছে এটা ওর ভবিষ্যতের ব্যাপার, তখন আমি কি বলবো? এটা ভুল লক্ষ্মী। ছেলে মেয়েরা ভুল করলে আমাদেরই সেই ভুল শুধরে দেওয়াটা দরকার। এখনো বুঝতে পারছে না ও ভুল করছে। ওদের সঠিক পথে নিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য। তাই মেয়েটিকে এখানে আনতে বলেছিলাম। এই 7 দিনের মধ্যে আমি সিধুকে নিশ্চয়ই বোঝাতে পারবো যে এই মেয়েটা তার যোগ্য নয়। ঘরে কি ব্যাপার সত্যদা? ঘর বদল হচ্ছে তোমার ঘরে। কে আসছে আমার ঘরে? যা জানি তাই বলবো না জেনে এসে বলবো? যা জানো তাই বলো। বড় সাহেব তোমার ঘরে। বেশ বেশ বেশ। হ্যাঁ? বাবা, কথাটা শুনে তোমার মতো আমিও আটকে উঠেছিল। পরে খবর নিয়ে জানলুম বড় সাহেব নয়, বড়দাদা বাবু। ও, কটায় অ্যালার্ম দিচ্ছিস? 6টায়। তুই তো 9টার আগে কোনোদিনই উঠিস না। তাহলে আরে তুমি তো 6টায় উঠবে। আমার অ্যালার্ম লাগে না। বৌদি বলে দিয়েছে। শুয়ে পড়। অন্ধকারেও ছবি দেখা যায় কিনা তাই দেখছিলাম। ভয় পেলে নাকি? এসো এসো এসো। আরে হলে পরে সুজন, তেঁতুল পাতায় নজন। এত বড় বিছানায় আমাদের দুজনে ঠিক হয়ে যাবে। তুমি কি বাইরে শুতে যাচ্ছ? আরে মাঝখানে বালিশ রাখছো কেন? কথাও বলবে না? উফ, এই এখানে কি করছো? ঘুম আসছে না, তুমি এখানে? আমারও ঘুম আসছে না। কেন? কেন মানে কি? আমাদের হাতে আর মাত্র 6 দিন সময় আছে। এরই মধ্যে ওদের 6 জনকে হাতে আনতে হবে। কোন টোপ দিয়ে ওদের বড়শিতে গাঁথা যায়? তো আরে মাছ ধরতে গেলে টোপ দিতে হয়, জানো না? খুব টেনশন হচ্ছে। আমার টেনশন আর বাড়িও না। আমি কাছে এলে তোমার টেনশন কমবে? সব টেনশন চলে যাবে যদি 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 একটা কিস করতে দাও। দিদিমণি সত্যদা, আজ পেপার পড়েছো? না, ওইসব কাগজ টাগজ পড়তে ভাল লাগে না। কেন? আরে আমি তো পড়তেই পারি না। কি তোমার চোখ এত লাল কেন? কাল সারা রাত আমি ঘুমোতেই পারিনি। নতুন জায়গায় প্রথম প্রথম ওরকম হয়,
পরে দেখো সব ঠিক হয়ে যাবে। না ধর, থ্যাংক ইউ। নট মেনশন। বড় সাহেব উঠে পড়েছেন। নয়, হ্যাঁ, অলরেডি জগিং করতে বেরিয়ে গেছেন। তবে তোমার কথা আমাকে কিছু জিজ্ঞেস করেন। যা। কি তোমার চোখটাও লাল কেন? কাল সারা রাত ঘুমোতে পারিনি। হ্যাঁ, এদিকে ইনিও ঘুমোতে পারেননি, ওদিকে উনিও ঘুমোতে পারেননি। দুজনকার ভেতরে ব্যাপারটা তাহলে জানা দরকার। ওসব কথা জানার চেষ্টা করো না, তাহলে তুমিও ঘুমোতে পারবে না। গুড মর্নিং আঙ্কেল। কাগজটা নেবেন? হ্যাঁ দাও। স্পোর্টস কলামটা পড়েই আপনাকে দিয়ে দেবো। কি করছো? আই লাভ ইউ। কতবার একই কথা বলবো? যতক্ষণ না তুমি বলবে। আন্টি গল্প বলবে বলেছিলে না? না না একদমই না। এই বিপি ট্যাবলেট, এই জল, জয়। কোথায় গেল? এই রিয়া, এদিকে এসো। এ কি সিধু? বাবার বিপি ট্যাবলেট আজ তুমি নিয়ে যাও। কেন? আরে টোপ, ঘেটো রুই মাছ ধরার টোপ। ঠিক আছে। সাবধানে। সত্য, আমার ট্যাবলেটটা দিয়ে যাস। আঙ্কেল, আপনার বিপি ট্যাবলেট। সত্য, কোন চলে থাকিস? জানিস না যখন আমি বেরোই তখন তোর এখানে থাকার কথা? গেল আজ। এ বাড়িতে যার যেটা কাজ সে সেটাই করবে। প্রিয়া, ও সিধু, একেই বলে হাই ব্লাড প্রেশার না? এই প্রথম দেখলাম। মাছ তো টোপ ধরলো না, কি হবে? আরে জেসি মাছ নয়, তিমি মাছ। হুম, যাকে বাকি মাছগুলোকে কি করে ধরা যায় ভাবতে হবে। আর টোপে কাজ হবে না, জালই ফেলতে হবে। জাল? আন্টি মা ডাকছে। যাও। হাই দিদি। হাই বৌদি। দেখেছো? তাহলে তুমি আমাকে মাথা টোকাটুকি করতে দেখেছো? চাচা আপন প্রাণ বাঁচা। কেন তুমি মাথা ঠুকলে? তুমি বাইরে ঠোকা মারার কথা বলছো না ঘরের ভেতর? তার মানে তোমরা কি বাইরেও মাথা টোকাটাকি করেছো নাকি? বাইরে ও আমার মাথায় ঠোকা মেরেছিল, তাই তো ঘরে এসে আমি ওর মাথায় ঠোকা মারলাম। একটা ঠোকা মারলে মাথায় যে শিং গজায়। শিং গজায়? হ্যাঁ। এই তো ঠোকা মারলাম, শিং গজালো? বেচারা দাদা, বৌদির মাথায় শিং গজালে দাদার ভালো লাগবে? এই তো ঠিক করেছো, না হলে। কিন্তু এসব বিশ্বাস করে? শুধু বিশ্বাসই নয়, পছন্দও করে। তাই তো আমাকে চা খেতে নিয়ে গেছিল। তাই নাকি? একবার আমরা ট্রামে করে হেদু আর বসন্ত কেবিনে চা খেতে গেছিলাম। সিধু আর কি কি করে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস? থ্যাংক ইউ। জানো, একবার একটা ফাংশনে না গিয়ে ও আমার সঙ্গে শঙ্করদার দোকানে ফুচকা খেতে গেছিল। সত্যদা,
রান্নাঘরে কি হচ্ছে গো? যা জানি তাই বলবো না জেনে এসে বলবো? যা জানো তাই বলো। তাহলে আমি কিছুই জানি না। তাহলে যাও, জেনে এসে বলো। যাও না, হুম, যাও। কি বললে? খুব ভালো ছেলে। সিধুর সামনে এসব কথা বলো না কিন্তু, রেগে যাবে। আর রেগে গেলে যা তা কথা বলতে শুরু করবে। কি বলছো কি? দাদা যাতা কথা বলে? বলে না আবার? এই তো সেদিন কলেজে। কলেজে কি হয়েছিল কলেজে? ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ডস। ফ্রেন্ড বৌদি, আজ রাতেও তুমি গায়ে হাত পা। রাতে ওর গায়ে হাত পা মানে? না না কিছু না, ফ্রেন্ডস। গুড। কলেজে কি হয়েছিল? কলেজে কয়েকটা ছেলে আমার পিছনে লেগেছিল। সিধু যা মারলো না ওদের, ঠেসুম ঠেসুম। সরি সরি সত্যতা, লাগেনি তো? না না, ওর কিছু হয়নি, তুমি বলো। ছেলেগুলো উদম প্যাদানি খেয়ে আমাকে দিদি দিদি বলে ডাকতে শুরু করলো। তোর দাদা বাবু বলো। ফ্রেন্ড? ফ্রেন্ড, কি ব্যাপার বলো তো? তুমি এত টেনশনে? ভেতরে কি হচ্ছে জানো? ওসব আমি জানি, সব আমারই তো প্ল্যান। তোমার প্ল্যান? টোপ জাল সব আমারই তো প্ল্যান। সবাইকে হাতে আনতে হবে না? দারুণ প্ল্যান। এতদিন আমি তোমাকে বুদ্ধিমান বলে জানতাম। শোনো না, আমার সম্বন্ধে কিছু বলছে? বলছি মানে? রীতিমতো একটু করে দেখাচ্ছে। যা পোজ পচ্চার দিচ্ছে না, একেবারে নট্য কোম্পানির অ্যাক্টর মতো। ও সব ম্যানেজ করে নেবে, যা বুদ্ধি না ওর। শোনো না, একটুকে ডেকে দেবে? এখন কি যাত্রার আসর ছেড়ে আসবে? ঠিক আছে, আমি ওকে ডাকছি। হাই সিধু। হাই। দাঁড়াও, রিং বন্ধ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, এবারও বন্ধ হয়ে যাবে। জানো না এটা ইউনিভার্সাল লাভার্স কোড? এরপরও যদি না তুলি এটা বাজতেই থাকবে। হ্যালো, প্রিয়া রায় আছেন? আমি আইসিআইসিআই ব্যাংক থেকে বলছি। সিধু না? কি জানো? সিধু, আমি বলছি। যাই হোক বাবা, আমি ভেবেছিলাম মনে হয় ওই ফোন পাগলি না হয় মেকআপ পাগলি কেউ একটা তুলবে। ওকে, ওদের সাথে কি কথা হলো? থাক না, ওসব পরে বলবো। পরে না, এক্ষুনি বলো। আরে এটা মামার গলা না? এখনই বলতে হবে? হুম। ওই আইসক্রিম খেয়েছিলাম না, ওই কথাটাই। আরে হ্যাঁ, অনেকদিন হলো পাঁচিল টপকে বেরোয়নি। তুমি বললে না, আবার চেষ্টা করব, আবার বেরোবো। ঠিক আছে? আচ্ছা, ওই মাছগুলোকে জালে ফেললে কি করে? সিধু, ওরা বলেছে তুমি খুব ভালো ছেলে। আরে আমি ওইভাবেই বাড়িতে মেনটেন করি। আরে ওগুলো সব কুয়োর ব্যাং, বাইরের জগতের খবর ওরা কি করে জানবে? ওরা শুধু জানে কিচেন, মেকআপ, ফোন কল আর বাবা। সিধু, শোনো, ওই বিচিত্র জীবগুলোর কথা ভাবলে না আমার ভীষণ দুঃখ হয়। যাই হোক, আমাদের প্ল্যানটা তাহলে সাকসেসফুল হয়েছে না? শোনো, এই খুশিতে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। কি? সেই যে অনেকদিন আগে। কি? ও, শুধু একবার বলো। সিধু, একবার প্লিজ। সিধু, শুধু একবার, একবার বলো ইডিয়েট। তুমি সত্যি একটা ইডিয়েট। ছোট দাদা বাবু, কি হয়েছে? আরে আবারও তো টেনশন কিসের? বড় সাহেবের যে আসার সময় হয়ে গেল আর তুমি খোঁজ মেজাজে রয়েছো। আসুক আসুক, জানুক রান্নাঘরে কি ঘটেছে। সবটা নাকি? ইয়েস, ন্যাচারালি সবটাই। তখন তোমাকে বলেছিলাম বুদ্ধিমান, এখন দেখছি তুমি একটি হাঁদারাম।
ওই ফালতু কথা বলবেন একদম। হাই এভরিবডি, কোথায় গেছিলি? প্রলয়ের বাড়ি। দেখলি কেমন মিথ্যে কথা বলছে? এই মন্টি, পাঁচিল টপকাতে তো বেশ ভালোই শিখেছো। পাঁচিল? জুস দেবো? জুস কি সত্যদা? রোদে থেকে এসেছে, ওকে আইসক্রিম দাও, বুকের জ্বালা ঠান্ডা হবে। আইসক্রিম? মাঝরাতে ছাড়া আইসক্রিম খাও না বুঝি? এই মন্টি, আমার সঙ্গে আয় তো। আমি যদি তোমার সঙ্গে যাই তাহলে আমিও ইডিয়েট হয়ে যাব। ইডিয়েট? ইডিয়েট? সত্যদা, ব্যাপারটা কি বলো তো? সবাই এত হিয়ালি করে কথা বলছে কেন? বুঝতে পারছো না? তোমার প্ল্যান মতোই তো সব হচ্ছে। প্ল্যান? আমার প্ল্যান? দিদিমণি তো রান্নাঘরে পুরো পালাগান গেয়ে দিয়েছে। সে কি? কি হয়েছে সিধু? কি হয়েছে? এসব হচ্ছে তোমার জন্য। যখন আমি জাল ফেলবো বলেছিলাম তুমিই তো হ্যাঁ বলেছিলে। এখন সেই জালে আমি নিজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি। এটা জেনে করেছো না না জেনে করেছো? কি বলবো তোমাকে?